প্রথম চেষ্টা চালিয়েছিল হিন্দুদেরকে দিয়ে, বলেছিল সংখ্যালঘু। ঘোষের সংবাদ বাংলার জামাত ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছে, দেশের সংখ্যালঘু সংখ্যা গরু বলে কিছু নেই। হিন্দুদের এখন মনের ভেতরে সাহস। আজকে একটা রিপোর্ট দেখলাম, এক হিন্দু জানিয়েছে এদের যদি ইসলামের হাতে চলে যাওয়া যায় আমরা সব চাইতে বেশি নিরাপদে থাকবো। ওটা নিয়ে যখন হাতে পানি নেয়নি তখন চেষ্টা করছে, দেখি প্রধান বিচারপতিকে দিয়ে একটা চেষ্টা চালিয়েছে, পারে নাই। আমি পড়েছিলাম, এরপরে চালিয়েছে আনসার দিয়ে। কিসের আনসার? কোথায় ছিলেন আপনি? কোথায় ছিলেন 4 বছর? বলুন। 43,000 আনসার নিয়োগ দিয়েছে এই কয়েক বছরে, তার 32,000 গোপালগঞ্জে। আমরা যে এখনো 63টা ছিলাম লোক আছি, আমাকে ঘাস কাটবো কন্ডাক্টর শেষ থাকে। জিপি ভাই পেয়ে আমাদের চাকরি হয় না, আমাদের 2.2। তার মানে বোঝা যাচ্ছে যে দুর্গের সঙ্গে আমরা ধরে ফেলেছি। আমার মনে হয় পুলিশ ছাড়া কিছুদিন যেভাবে দেশ চলেছে, পুলিশের মতো এত বড় বাহিনী ছাড়া যদি দেশ চলতে পারে, আনসার ছাড়া এই দেশ চলবে একা। দরকার নেই বাহিনী বিলুপ্ত করবেন। এরপরে চেষ্টা চালিয়েছে ডাক্তারদেরকে নিয়ে, পারে না। এখন শুনছে সামনে ওদের দুর্বিসন্ধি গার্মেন্টসের কর্মীদেরকে লাগাবে, আশা করছে হালে পানি নেবে না। জালেমদের যা চরিত্র 16 বছরে তো দেখেছি, ওরা দেখবেন গলন্দ ঘাটের এই বেশ্যাদেরকেও নামাবে। তাই করছেন, কিছুটাই কিছু হবে না। অনেকে বুঝে ফেলেছেন যে না, জালেম যখন শেষ, অন্তত আমি আর জালেম হয়ে আল্লাহ টার্গেট হব না। কারণ জালেম যারা এরা হামজার টার্গেট কার বলেন? যশোরবাসী কান খাড়া করেন। কোরআনে কারীম জানাচ্ছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ইলা আখিরি আয়াত। সূরা শুরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 42 নম্বর আছে। এটা তাফসীরে ইবনে কাসিরে আছে। ব্যাখ্যা সহ বলতে গেলে অনেক সময় লাগবে, যেহেতু আমি একটা আয়াত পড়েছি একটা টার্গেট নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আমি নিজে মামলা দায়ের করব, নিজে কেস দেব, নিজে অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে। সামনে করবে, এখন করছে না অনেকে জুলুম। বড় জালেম যারা, তাদের জুলুম এই 16 বছরে বন্ধ হয়ে গেলে বাস্তবতাতে গায়ে 5 তারিখের পর থেকে 1 মাস 5 দিনে দেখছি অনেক মুনাফিক এখনো জুলুম থেকে থেমে নেই। আমি নিচে নামলাম না, এরপরও যদি আমি না বোঝা ভান করে থাকে, জালেমেরা তো টার্গেট আমরা, আপনি তো মুনাফিক ছিলেন, কোন কারণে জালেমের খাতে আপনি নাম লেখালেন? আপনি থামবেন। আশা করছি আমরা কারো উপরে জুলুম করব না, করতেও দেব না ইনশাআল্লাহ। কারণ জালেমরা আল্লাহর মামলার আসামি, জালেমরা মামলার আসামি হামজা। বলেন বলুন, জালেমদের বিরুদ্ধে মামলা দেবে কে? আমরা সবাই জানি বাদী যত কঠিন হয়, শক্ত হয়, বড় হয়, মামলা তত কঠিন হয়। আমি যে 3টা বছর জেলে ছিলাম, জীবনে আমার জেলে থাকা লাগতো না। মা বাদী যদি কলিমন্ত্রী হতো, তুই থাপ্পড় দিয়ে বের হয়ে চলে আসতাম। তো বাদী তো এমন একজন, থাপ্পড় দেবো কি করে? কয়েকদিন আগে আমার মামলা সব ঠেসমিস হয়ে গেছে। আমি মনে করলাম আদালতে জিজ্ঞাসা করি যে মাননীয় আদালতে 3 বছর তো মামলা আপনার কাছে ছিল, তখন তো আপনি কিছু বললেন না। আজকে আমার মামলার গ্রাউন্ড থেকে বলছেন এ কোনো মাল নেই, যা ছেড়ে দিলাম। এতদিন বলেননি তো। এই কথায় আমাকে শোনাতো যে হুজুর আমি বলবো কি আমার হাত বাঁধা। বলেন হাইকোর্টের একটা বিচারপতি যদি বলে আমার হাত বাঁধা, কিছু করার নেই, চেয়ারে না বসে ভ্যান চালানো ভালো না? কোথায় পৌঁছিয়েছিল এদেশের বিভিন্ন বিভাগগুলো?
কত বড় দুর্নীতিগ্রস্ত হলে বাংলাদেশের জাতীয় মসজিদের ইমাম পালিয়ে যায়। পৃথিবীর ইতিহাস তৈরি করে গেল, মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায়। যশোরবাসী, আমার মামলার যেহেতু বাদী ছিল এমন একজন আমার আর মাওলানা মামুনুল হকের বহুবার মামলা আমরা তুলেছি, প্রায় 30 থেকে 31 বার। সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, যতবারই মামলা তোলা হয় বলে না উপরের নির্দেশ। কার? উপরের নির্দেশ ছাড়া হবে না। জানি যে আপনার দোষ নেই, কিন্তু হাত বাঁধা। মাননীয় আদালতে এই দিন বলছে আমার হাত বাঁধা নেই, হাত খোলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে প্রায় 1700 উপরে মারা গেছে, আর 2700 উপরে এখনো হাসপাতালে আছে। এদের যে 9টা দাবি ছিল, প্রথম দাবি সবার হাত আমরা তুলতে চাই। কথা বলুন, হাত বাঁধা থাকবে না। এদেশে 1628 জন মানুষ আছে এই চেয়ারে, সব হাত বাঁধা ছিল, শুধু একটা হাত খোলা ছিল। আসলে নাম ধরা ঠিক, একটা হাত খোলা ছিল, বাকি 1628 জন যারা আছে সব চেয়ারের হাত বাঁধা, এখন হাত খুলে গেছে। আমরা চাই সংস্কার যখন আরম্ভ হয়েছে বাংলাদেশে, খুব তাড়াতাড়ি যারা দায়িত্বে আছেন 1628 জন মানুষকে পাল্টিয়ে নতুন মানুষ এখানে নিয়ে আসে। সব সালেমদের দোষর। প্রশাসনের আমার বাড়ির নিচতলায় একজন পুলিশ ভাড়া ছিল, ও যে 5 তারিখের পর থেকে কোথায় পালিয়েছে আল্লাহ জানে। লাইট দিয়ে ফিরে পাচ্ছে, তালা মারা এই মারাই আছে। প্রশাসনের উপরে মানুষের আজ এই ক্ষোভ, এই রাগ, এই ঘৃণা মাত্র কয়েকটা কোলাঙ্গারের কারণে। কথা বলেন না কেন? বিশেষ করে এসপির যে মনিরুল, কাউন্টার টেররিজম আসাদুজ্জামান, ডিসি মান্নান, বাকিগুলোর নাম আমি ঘৃণা করি, ওদের নাম নেই না, কারণ ওগুলো মানুষ না, ওগুলো জানোয়ার চাইতেও খারাপ। তারপরে একবার করে বলছি, এই যে বেনজির, কিসের বেনজির? বেনজির, এর কোনো নজির নেই দুনিয়ায়। এই সমস্ত হারামি, খারাপি, বদসাব মানুষের কারণে আজ এই যে পেছনে পুলিশ দাঁড়িয়ে আছে, দেখলেই মানুষ ঘৃণা করছে। সাধারণ মানুষের কি দোষ? যাদের কারণে এই বিভাগটা নষ্ট হয়েছে প্রত্যেককে বিচারের আওতায় আনা লাগবে। গুলির অর্ডার দিয়েছে, আর ভিডিও করে দেখাচ্ছে, স্যার গুলি মারি একটা মরে একটা, আর কেউ চায় না। কত বড় শয়তান! ওর বিবেক আছে? আমাদেরকে রিমান্ডে মাটির নিচে নিয়ে যেভাবে বিভিন্ন জিনিস দেখিয়েছে, আমার মনে হয় এই মানুষগুলোকে এখনো জিনিসগুলো দেখানো দরকার। আমার শেষ পর্যন্ত বলেছিল, যা বলতে বলছি যদি না বলেন, 11 ঘন্টা আমার টানিয়েছে। আমি বলি না বাড়িতে, কারণ এটা দুঃখ পাবে। এই কারণে চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রেখে, পেছনে হাত বেঁধে, ডান্ডা বেড়ে দিয়ে, মাথায় দড়ি দিয়ে 11 ঘন্টা টানিয়ে মাথায় রক্ত নামাজ পড়তে দেয়। সব ইশারায় পড়েছিলাম, কথা শুনতে। যে মানুষগুলো এর সাথে জড়িত ছিল এখন বলছে এদের মাফ করে দেন। না, এই মানুষগুলোর কোনো মাফ নেই। জামাতের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছে, যারা নির্দিষ্ট অপরাধী এদের মাফ নেই। এদেশে 18 কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ জীবন মাফ করবে না, আমার বউ মাফ করবে না। আপনি আমাকে 3 বছর আটকালেন, কোনো দোষ পাননি, 3টা বছর পরে বেকসুর খালাস দিলেন, তার মানে আদালত প্রমাণ পেয়েছে যে আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই। এক কথা বলেন না কেন? বিনা কারণে যে আমাকে 3টা বছর আটক রাখলেন, জেলখানায় রাখলে আমি কিছু বলতাম না, এমন জায়গায় রেখেছিলেন ফাঁসির কন্ডেম ছেলে, ওখানে থাকার উপযুক্ত আমি নাকি মার্ডার মামলার আসামি? বলেন। আমার যে মামলা দিয়েছিল মূল্য শুনিও না, মূল্য শুনে বললেও শাস্তি দেয়। আর আপনি ফাঁসির কন্ডেম ছেলে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বিচ্ছিন্ন রেখে দিয়েছে। আজ পর্যন্ত আমার মেয়েটা এখনো স্বাভাবিক হয়নি, ছোট মেয়েটা আমার কাছে আসে না। আপনি হামজার মামলার আসামি তো হয়েছেন, আপনি আল্লাহর মামলার আসামি।
সুতরাং আমি দাবি জানাচ্ছি, শুধু আমি না, আমার মতো 1,10,000 মানুষ এই বাংলাদেশের বিভিন্ন ছেলে আছে, তার মনে হয় 100 জনের 70 জন কিচ্ছু জানে না, যাদেরকে ভাবে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর আটক রেখে যখন ছাড়ে নিরপরাধ বেকসুর খালাস দেয়। এই যে 5টা বছর 10 বছর নষ্ট করলেন, যারা মামলার আয়ু থেকে উপর পর্যন্ত জড়িত প্রত্যেককে এভাবে 3 বছর 5 বছর জেলে থাকা হবে। আর আইনা ঘরের সাথে যারা জড়িত, ব্যারিস্টার আরমান, আমার আজমি ভাই সহ যত মানুষকে আপনি রেখেছিলেন, এদের মতো আপনাকেও এরকম 8 বছর 9 বছর আয়না ঘরে রাখা লাগবে। এখন বাইরে যে বলে আমি কি করেছি যে আমি থাকতে পারলাম না, কি করেছি টের পাচ্ছেন না, এদিকে আসেন, আসেন এদিকে আসেন, আপনাকে টের পাচ্ছেন। মানুষ, একটা জীবিত মানুষকে কবর সেলের ভেতরে 8টা বছর, আমার সাথে মুফতি ফখরুল ইসলাম ছিল, একটা এত বড় আলেমকে ওরা এই পায়ের ভেতর দিয়ে সামনে রডের সাথে দিয়ে তালা লাগিয়ে দিয়েছে। 1.5 মিনিট সময় দিত টয়লেটে। পৃথিবীতে এত কষ্ট দেওয়া যায় মাটির নিচে, না দেখলে আমারও বিশ্বাস হতো না। এই সমস্ত কাজ করতে এরপর আপনার মনের ভেতরে একটু আফসোস আসে না? আবার মুখ খুলে বলেন, আবার ঘাবড়াবেন না, আমরা ভয় পেয়ে যাই, নরম হয়ে যায়, করে নরম বানানো দরকার। সংস্কার যখন আরম্ভ হয়েছে, আশা করছি খুব তাড়াতাড়ি জালেমদের দোসর ছাড়া সব এগুলো আল্লাহর মামলার আসামি। কার মামলার আসামি? যারা আল্লাহর মামলার আসামি হয়ে গেছে, এরা আল্লাহর জান্নাতে যাবে, বিশ্বাস হয়? এগুলো সব জাহান্নামী মানুষ। সুতরাং এই জাহান্নামী মানুষকে আমরা বাংলাদেশে দেখতে চাই না। কথা বলে জান্নাতে যেতে চাইলে এখনো দরজা খোলা আছে, তওবা করে ফিরে আসেন। আশা করছি কথার ইঙ্গিত বুঝেছেন। এখন মানা না মানা আপনার ব্যাপার। কপাল যদি ভালো থাকে ওমরের মতো ফিরে আসবে, আর যদি কপাল আবু সাহেবের মতো হয়, আমির হামজা না, এখানে নবী এসে ওয়াজ করলো, আপনার কাজ হবে। আমরা কোরআনে কারীম থেকে সূরা মুলকের 2টা মাত্র আয়াত পড়েছি, তাফসীর আকারে কথা বলছি। আর কত সময় থাকা যাবে নাকি? আসরের নামাজ শেষ হয়েছে, জোহর আসর পড়ে এসেছে, ঠিক আছে। জবান খুলে কোরআনের আয়াতটা আগে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ।